মোটামুটি সেদিন যে বড় মোরগটা নিয়ে গেছিল সুমন, সে আবার এসছে। সেই আর একটা যে মোরগ ছিল বিকৃত হয়ে গেছে, যাচ্ছে তো বকাবকি করছে আমাকে সুমন। মোটামুটি তার জায়গায় আজকে মুরগি নিল, দুটো মুরগি ছিল, মুরগি নিল। অ্যাকচুয়ালি সুমন, তুমি যদি সেদিন বলে যেতে আমাকে যে তুমি সুবিধা রেখে দেবে, দেওয়ার দরকার নাই। আরে সে এসছে এগুলা থেকে, এখন মানুষ বাড়িতে এসছে মুরগি নিতে, তোমার কাউকে না করা যায়? তুমি বলো, ঠিক বলছি কি না বলো? এবার আছে যেহেতু, না থাকলে না বলে দাও, ঠিক আছে। ছোটটা যেটা আছে সেটাকে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো চাপের নেই। হ্যাঁ, বা মাঠে দিল নাকি? তারপরে টাকা দিয়েছি আর গরু গরু খাও। রোয়ার কোনো উপায় নেই না, থাকার কোনো উপায় হবে না তো, গরুর অভ্যাস যেরকম করেছো। কিরে, ভালো আছো? এ বাবা, পান্তা খেচ্ছ নাকি? পান্তা দুটা ছিল, খাচ্ছি। আর তো বাবা হাঁড়ি মারছে, খাওয়ালে মাসা দিচ্ছে। কোথায় কোথায় কোনটায়? আর পাকার পুলের পাশে। পাকার পুলের পাশে? তাহলে সাইকেল নিয়ে যেতে হবে। হাঁড়িটা নিয়ে যা। যাচ্ছি। এই নিয়ে নিয়েছি হাঁড়ি, তো হাঁড়ি নিয়ে যাই পাকার পুলের কাছে, সাইকেল নিয়ে চলে যাবো। মাছ আখড়া চলছে। মাছ আছে দাদু? ভেটকি মাছ আছে? ভেটকি মাছ? হ্যাঁ, দেখো। ও দাদু, এ মাছ পড়ে রে দাদু, দিদা, মাছ ধরে রাখার কোনো ব্যাপার নাই। কাঁকড়া ধরলিয়া মানে সমুদ্র কাঁকড়া বড় বাজে জিনিস। হাই পকিবা। এ তো কানাই এসছে, কানাই নামবি নাকি? নামবি না? খুঁজে দাদু, ক্যাচ করো রেডি। ও কানাই ছাড়া আমি পারবো না, কোন যে ঠিয়েটা পড়ে বুঝতে তো ওঠালা। কানে হাঁড়ি উল্টে দিল, এটা কি করে দিল রে কানাই? শনিবার না বলতে গেলি আমি করি দাদু দিদা, তোমার না পুকুরে নাই সাঁতার কাটি, খালে সাঁতার কাটারও কেন নোয়া যায়? খালে নোয়া যায়, সাঁতার কাটারও কেন? হ্যাঁ, খসড়া ময়লা ফাইদে পালিয়ে লাফি পালিয়ে বেশি যাচ্ছে। গুড়ি আগে দেখো। হ্যাঁ দেখছো, গোটে এই তো খসড়া উঠে রে। ও আর তো কান উঠে মনে হয়। লাভ মেরে দিচ্ছে। ও খসলা মাছ 4টা ছিল না, 3টা পড়েছে বড় বড় খসলা মাছ। গাছে দামি মাছ পড়েছে কিন্তু। ও বাবা গো, এ সম্পায়ারকে কি একটু দিয়ে আসবো নাকি মাছ? আরে একবেলা রাখি কি না করে একটু করে কি যাবে তার? ভাগ করু। ও, তো কালী পূজা আছে তার ঘরে কথা, তো জায়গা একটু সম্পা নাই তো, বাচ্চা ছুয়াকা তো খাবে তার না? খাবে না, সে আমার ভাগ্নিকা খাবে নি খসলা মাছ? আরে যৌগা আছে অল্প করে কি একটু অল্প, মানে তার ঘরকে দিতে 500 নিতে দেওয়া যাবে তো। 500 কি একটা তরকারি হবে, দিয়ে দেবে, অনুরোধকে চালিয়ে হবে নাকি? খুঁজে তো বেশি কত দিব নাকি? আমার তো গোটা, আমার গোটা তরকারি হয়ে যাবে। না, সেটা কি মাছ গো? এটা কি ট্যাংরা গো? আচ্ছা, ট্যাংরারও অনেক ভাগ আছে, যা আছে। হ্যাঁ দাদু, চিয়া মাছ
এটা গেড়ি যাচ্ছি। এ বাবা, কত দিনের পরে চিয়া মাছ দেখা গেল গো। চিয়া মাছ, ও মা, চিয়া মাছটা রাখলো, অনেক দিনের পরে চিয়া মাছ দেখা গেল। খসলা মাছগুলো এরকম বড় বড় গুলা দাদু, আর 10টা খানিক পুড়িয়ে না হিতে নাকি দাদু? 11টা বাজে মাত্র। পান দুটা বানো, আমি মাছ দিকেছি। পান তো মনি কি দিকাই যাবো আবার, মাটি পরিষ্কার হতে হবে নাকি? নাই মাছ করতে কোনো মাছ হয়নি। আচ্ছা, না চিয়া মাছ তবু দেখা গেল, কিন্তু পাকাল মাছ তো যেন একদম দেশ থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, আমার টাকা নষ্ট হয়ে গেছে। যে যেটা বলিল কুন্ডালি বলে যেটাও নিল, যেটা নিব নিব কি কি এ কি সোনার ওজন চলছে নাকি? ওই মাছ গা আবার লিয়া বুঝছি। হ্যাঁ, দরকার নেই, না তাকে 500 টাকা। আমি আগে অতগা মাছ ধরতলি জাল ফেলে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো দিনকাল কোথায় এলে? 500 বেশি হবে, 500 মাছ বেশি হবে। 500 বেশি হবে, ঠিক কথা বলো। কাঁকড়া সময় 700-750 গ্রাম হবে। ধুইবা তো সেই জল আছে। দুবা তো ধুই কি দেবো নিবা। হ্যাঁ বলবো, তারপর দেখি আমি কত মাছ হয়। হ্যাঁ, তা দেখো যদি মনে হয়, আর তার একটু বেশি নিয়ে নাই দিনেই তো হবে নি। আরে হাফ দিয়ে দিব, 300 500 600 আপনাকে মাছ, বেশি দিতে হবে। 600 মাছ। না, হাফ দিনে চলবে, আমার যেরকম আছে সেরকম দিয়ে হবে। তার ঘরে বেশি ফ্যামিলি, সব কিছু বেশি দেওয়া যাবে নাকি? তাই না আসবা? হ্যাঁ, যাবো নাকি মানে? নেটটা কত? নেটটা আমি খুলে দিবা। ঝুলি সময় মাছটা ভালো। হাঁড়ি টালি হাঁটা হাঁটা দেখো, ধোয়া মাছটাকে ভালো লাগে। দাঁড়াগা দিব দেখি তো। দেখো দেওয়া যাবে তো, দেখো না না দিতে এনে করে খোসা মাই দিতে হবে। হ্যাঁ, ওটা খসে সেটা ছোটটা। তো মোটামুটি মাছ নিয়ে রেডি, ফেটে যাবে না তো পেপারটা? আরেকটা পলিথিন করে দেবো বাবা, আর সে ফুল ফেটে যায়। সে আমি মাছ আনছিলাম, আরেকটা পলিথিন করে দাও, একটা পলিথিন করে দাও। অ্যাকচুয়ালি মাছটা কতটা পড়ছিল ততটা তো বোঝা যায়নি, এই জন্য। হ্যাঁ, এই পাশে বলে সম্ভব। পাচ্ছে বলে সম্ভব। আর মানে কি, বোনদের ঘরে তো ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি, অনেকেই তো থাকেন, তো সেই জন্য বাবা বলছিলেন যে এতটুকু মাছ নিয়ে যাবে, এই জন্য। না হলে বোনের ঘরকে দেওয়া হবে আর বাবা মা না করবে, সেটা তো কোনোদিন হতেই পারে না। তা আমাদের ঘরে এই মাছগুলো রাখা হলো, আর বাদ বাকি অর্ধেকের মতো মাছ প্রায় দিয়ে দেওয়া হয়েছে, কাঁকড়াটাও দিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রের কাঁকড়া। তো বুঝছ তো বাবা, আমি 12 ঘন্টা পরে চলে যাচ্ছি। ও দিদি, হ্যাঁ, যাবো, দিয়ে চলে আসবো, ফাটে না যেন। না না রেখে দাও, ঝুড়িতে রেখে দাও। আজকে কি উঠিব, হাত মারবো নি। আর না না, আমি পলিথিনটা ধরে তো তুলবো, আবার হাত মারার কি আছে? রেখে দাও, কাঁটা বেরিয়ে আছে ট্যাংরা মাছের। তো চলো যাই বোনের বাড়িতে, তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি। আচ্ছা, জামাইবাবুর ফার্ম। ও জামাইবাবু, এ কতদিন হলো ওই বাচ্চাগুলা? 22-23 দিন হয়ে গেল। হ্যাঁ, এ বাচ্চাটা কি করোনা হয়েছে নাকি? প্যারালাইসিস হয়ে গেছে। কুচুমা, তুমি কি করছো সেখানে? হ্যাঁ, খেলছো? না, এখানে খেলতে নেই, চলো বাইরে চলো। রেখে দাও, সেটা রেখে দাও। কালো বন্ধু আছে? এ কালো বন্ধু কে গো জামাইবাবু? আচ্ছা, সেই কালো মুরগিটাই কালো বন্ধু বলে আর কি। বাপরে বাপ, চলো। এখনো মোটামুটি আমার জামাইবাবু ধান ঝাড়ার কাজ শেষ হয়নি। এই যে ঝাড়ানো হবে, মেশিন টেশিন কমপ্লিট করছে। তা ঝাড়ানো কি আজকে কমপ্লিট হবে? মানে আজকে রেডি করে রাখলে আর কি? না, আজকে তো বৃষ্টি দেখাচ্ছে, আজ কাল পরশু 3 দিন বৃষ্টি দেখাচ্ছে, তারপর থেকে ওয়েদার কাটবে দেখাচ্ছে। এরকমই থাকবে। হচ্ছে, হবে নাকি? বাড়িতে যখন চলে এসছে টেনশন নেই। আচ্ছা ঠিক আছে। মেসমশাই বলেছিল খালের মাছ খাবে, চিংড়ি মাছ তো মেসমশাই আমাদের ধরার উপায় নেই, বুঝতে পারলে তো, জাল দেওয়ার লোক নাই। তো বাঁশাগারা যেটুকু মাছ পড়েছিল, অনেক দিনের পরে চিয়া মাছ দেখলাম, বুঝলে তো।
চিয়া মাছ 1 পিস চিয়া মাছ পড়েছে মোটে 1 পিস। কিন্তু একটা জিনিস, চিয়া মাছ তো একটা দেখা যায় মেশমাশাই, পাকাল মাছটা কিন্তু একদমই নির্মূল হয়ে গেছে। না সে যে আছে সে ধরা বড় কঠিন ব্যাপার। আর এইদিকে দেখো একজন আম খাচ্ছে। সে পাকাল মাছ সে তো খাল যদি বাঁধতো, আগের মতো যে খাল কাটালে বাঁধলে তাহলে বাইরে পাঁকগুলো তাড়লে হয়তো বেরোতো, কিন্তু সেরকম তো আর এখন হচ্ছে না। আর পাওয়া যায় হুম। খালের পাকালটা, বড় বড় পাকা। আমাদের ঘরে যে খাল পাড়ে যে পুকুরটা, 800 টাকা। আমি কইলি ভাই কত লিউ রে, কতলা খালিবু? না বাবু 800 টাকা খালিবা। 800 টাকা কেজি। আমার ঘরে পাঁকালগুলা 15 দিন করে কি তেঁতুল টক করে খাওয়া হতো। 800 টাকা হোক আমাকে সতিনাই দে তো, হুম। 303টি হবে তো। পাকা দিলে মোটা। হলুদ হয়েছে। হ্যাঁ পাঁকাল মাছের টেস্ট, যে পাঁকাল খেয়েছে একটা আলাদা ব্যাপার তার। আমি সরসংখ্যা যাই ঝি দেখে হ্যাঁ ঘুরতে যাই স্টেশনকে, স্টেশন বাজারে ঘাটে লোক মাছ বিক্রি করে, তার করতে বিলের পাকা মাছ আইছি। হুম। না একটা জিনিস আছে, বিলের পাঁকাল আর খালের পাঁকালের মধ্যে টেস্টের পার্থক্য আছে। খালের পাঁকালের টেস্ট বেশি। বুঝছি হঠাৎ চাষি লিয়াইলা মাছ, লাঠা মাছ, পাকাল মাছ, আর কি গোটে মাছ, মাগুর মাছ। মাগুর মাছ দরকার নেই, পাকালটা কত লাখা দিব, ঢাল দিচ্ছে মা পিকি কত লাখা দিব। আপনার বাড়ি তো এখানে নয়, আমি আমার বাড়ি অনেক দূরে। কত করে নেবে বলো? বাবু 600 টাকা দেবে। আমি এই পাকা 600 টাকা। কত বড় সাইজের? সরু সরু সাইজের, ঠিক না খালা বিলের পাঁকালগুলো সাদা কালারের হয়। না সাদা, সেটা বেড়া পাকা, সেটা সাদা গুলা বেড়া পাকা, আচ্ছা আর এইগুলা পাকা। না কত করে দিব বলো? আমি 400 টাকা করে দিব, দিবেই? কত নেবেন? আমি যা আছে দিয়ে দাও। আর 2 লোক থাকে একসঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। না কিছু কিছু মাছগুলা মেশমাশাই উধা হয়ে যায়। হুম। জামাই বি সে বি দাদুর বাজার নু, সে বি পাকাল নিয়ে আসছে। শ্বশুর জামাই দুজন পাঁকাল, সে বি পাকাল বাজ নিয়ে আসছে। ইনা কিলা সে টিকে মোটা, তোমারটা একটু সরু। অসম্পা আমি জল খাওয়াবি তো, যাবো। এত তাড়াতাড়ি চলে এলি মাই দিয়ে দেখবো না বাড়িতে। মায় যে আসতে দেবে না, জামাই বলছে সাইকেল ভেঙে দেবো, একদম যাওয়া হবে না। আমি বলছি দেখো আমি তো তাহলে আমার ভাগের মাছ নিয়ে আসতে হতো আমাকে, দিলে তোমার বাড়িতে খেতাম। কেন যেইগুলো আছে মেসমশাই তো বলছে যেইগুলো আছে সেইগুলোই ভাগ করে খাবো, ভাগ করে খাওয়ার মজাটাই তো আলাদা। আর মেসমশাই না মা প্রচুর খুশি হয়েছে মাছগুলো শুনে। আর আম যে নিয়ে গেছিলাম মেসমশাই, বড় ভাগ্নি, ছোট ভাগ্নি সবাই মিলে একটা করে আম খেয়ে নিল। না মেসমশাই একটা তো খেয়ে নিল। কি রান্না করছো মা? আমি মাছের ঝাল দেওয়া করবো, হুম। আর মোটা মানে ঘোড়ার তরকারি, হ্যাঁ মোটা চচ্চড়ি, চিংড়ি মাছ দুটো ছিল, চিংড়ি মাছ দিয়ে ঘোড়া দিয়ে চচ্চড়ি হয়েছিল, মাছের ঝাল দেওয়া করবো, আর পুঁটি মাছ ভেজেছি। আর কিছু করার দরকার নেই, বাস। বোনের বাড়ি সবাই ভালো তো? সবাই ভালো। আমার ছোট ভাগ্নি যখন গেলাম মুখ পুরো গুমড়ে আছে, কেন? জানি না, মুখ ফুলে আছে। বলছে তুই কি কথা বলবি না আমার সঙ্গে, বলে এরকম বলছে। মাছ দিয়েছে মনে হয়। না মার খায়নি, তাই কি খেলতে নেয়নি তার দিদি। তা দিয়ে আবার আমি কোলে নিতে তার রাগ শান্তি হলো। বিয়েটা হচ্ছে নাকি? মেশিন জামাইবু লাগিয়েছে, বলছে এখন পিটবো না, বিকালবেলা পিটবো যদি বৃষ্টি না হয়। আর কটা মা অবস্থা বৃষ্টি হবে মনে হয়। বলছে বাড়িতে চলে এসছে মানে ধান, কোনো চাপের নেই, চিন্তা নেই। চিন্তা নেই, যখন খুশি ঝাড়ানো যাবে। এই আর কি। হোক মা, রান্না বান্না করো, আমি একটু বসি বিশ্রাম করি, তারপরে খাওয়া দাওয়া হবে নাকি? স্নান করবি না নাকি? হ্যাঁ স্নান তো করবো, স্নান অবশ্যই করবো। মায়ের রান্না কমপ্লিট, আমিও চলে এসেছি স্নান করে খাবো। এদিকে বাবা খেতে বসে গেছে, খাবো, খিদা পেয়েছে।
চানাচুর, মিচার চচ্চড়ি। মা হাত ধুয়ে না মা, আমি একটু আচার দিবে। এই যে কাঁচা সর্ষে, সর্ষে তেল দিয়ে বানানো আচার, গরমের সময়টা খেতে দারুণ লাগে। এই যে আজকে যে খালের মাছগুলো পড়েছে, যে ঝাল দেয়া, এটা অনেক তুলনা হবে না। মাছগুলোর আঁচ ভেজেছে নাকি মা? পুঁটি মাছের পেটে ছিল আর সেই খসা মাছের তেলটা। দারুণ। আম দিব একটা, কিসে? একটু আন দাও, নরম আম দাও। নরমটা। তো সেইখানে দিতে হচ্ছে। আর একটু তেল দেবো নি? না, চাল লাগবে না, ঠিক আছে। আজকে রান্না হয়েছে দারুণ, কিন্তু এই গরমের সময় একটু আচার হলে, আর এই যে কাঁচা সরষা গুঁড়া আর কাঁচা তেল, তাদের একটা স্মেল, ও অসাধারণ। দারুণ। ও মোচার তরকারিতে চিংড়ি মাছ দিয়েছে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ছোট ছোটগুলো কটা ছিল দিয়েছি। ও টেস্টটাই পুরো পাল্টে গেছে। মোচার তরকারিতে চিংড়ি মাছ পড়া মানে তার টেস্টটাই আলাদা। আর এই কাঁকড়া তো বোনের ঘরকে দেওয়া হয়েছে, কাঁকড়া দাঁড়া আছে, সমুদ্র কাঁকড়া দাঁড়া। এ সময় কাঁকড়ার দাঁড়ের ভেতরে একটু শ্বাস কম থাকে, শীতকালে হলে কাঁকড়ার দাঁড়ের ভেতরে ভরপুর শ্বাস থাকে। অসাধারণ। এই খসলা মাছ, টাংরা মাছ, হ্যাঁ সে খসা মাছটা বড় খসলাটা কেটে দিয়েছো তো? ঠিক করেছো, 3 পিস হয়েছে মনে হয়। যাই হোক, খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। এখন বাজে 3টা 9, মোটামুটি বেরিয়েছি এগরা যাব কিছু দরকারে। প্রচুর পরিমাণে গরম, আর বিশেষ করে রোদ উঠেছে ভীষণ, তবু একটু দরকার আছে যেহেতু যেতে হবে। মা আসছি বুঝলে তো? তো স্পেশাল কিছু ব্যাপার আছে, দরকার আছে, যাব। তো চলো যাই, গেলে এগরা যদি সুযোগ হয় কথা হবে। আমার সেখানে আলু মাখছে, আর বাটিতে লঙ্কা ডোবানো ছিল। আচ্ছা আচ্ছা বাবা, তুমি বলো, আমি তো প্রথম দূর থেকে মনে হচ্ছে তেল কিনা, বলো? আমি তো প্রথম কইছি তেল। তেল না, তা আমার বলাটা কি ভুল হয়েছে? মা আমাকে যে বকে দিলে, কথা আছে বলো। তো রাতের খাওয়া দাওয়া এগরা থেকে চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে মা খাবার বেড়ে ফেলেছে। আজকে রাতে হয়েছে ভাত। মাছের কি তরকারি করেছে নাকি মা? না, মাছের তরকারি করি। মাছ খাবি? না না, মাছ খাবো না, মাছ খাবো না, দরকার নেই, মাছ খাবো না। আলু মাখা, আর কি হচ্ছে সঙ্গে? আলু ডিম মাখা নাকি? আলু ডিম মাখা। আমার একটু ভাত কমে নেবে মা। তো এই হচ্ছে আজকে খাবার দাবার। তো আলু ডিম মাখা ভাত খেয়ে ঘুমিয়ে যেতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।